ওম রাবণে সহায় ওম ভূ সহায় ভূ ওম ভূ ভূ সহায় ভূ ভূ। কি দেয়? আচ্ছা, যে যোগ্যতা হয় কতক্ষণ হয় ঠিক করে বলুন। ঘি থাকে, ভুল করলে চলবে না। ঘি যতক্ষণ থাকে, হ্যাঁ, যতক্ষণ ঘি থাকে সময় বলতে হবে। সরস্বতী পূজা যখন করে ওরকম হয়, হ্যাঁ, এখানে ওখানে করে সেখানে করে হয়। আর দেখেন যজনকে জিজ্ঞাসা করবেন ত রকমের বলবেন, কেন না সময় কোনো ঠিক না। মহাপ্রভু বললেন ওই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, 1 দিন 2 দিন 10 দিন। আমরা বড় বড় যোগ্য অনুষ্ঠানে কীর্তন করতে যাই, বাংলার বাইরে সচ্চন্ডী মহারুদ্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ, 100 মন্ত্রী, 100 মন তন্ডুল, 100 মন গব্যথিত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। তখন দেখা যায় কি পণ্ডিতগণ সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবে কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্ত হবে। তা কলিযুগে কি সমাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে? তোমরা বেশি কষ্ট সমাজ অন্নগত প্রাণ। মহাপ্রভু আগেই জানতেন কলিযুগের জীব পারবে না, অতএব যজ্ঞ করা সম্ভব নয়। এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? সত্য গেল, ত্রেতা গেল, যাগযজ্ঞ করে ত্রেতা যুগের জীব ঈশ্বরকে লাভ করবে। কলিযুগের জীব যাগযজ্ঞ করতে পারবে না, উপসে দিতে পারবে না। যাগযজ্ঞ কি জয় রাধে। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকদিন পাঁজিটা খুলে দেখবেন একটা করে ব্রত আছে, দেখবেন প্রত্যেকদিন একটা 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 কোনো ব্রত আছে। আবির্ভাব, তিরোধান, অনেক অনেক তিথি আছে। তাহলে 365 দিন যদি উপোস করে বাঁচবে, তাহলে কলিযুগের জীব উপোস দিতে পারবে না। তাহলে এটা যোগ্য করতে পারে। সত্য গেল, তা গেল, এটা কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিত্যাজ্যায় পরিচর্যায় দ্বাপরে পরিত্যাজ্যায় পরিচর্যায় পরিত্যাজ্যায় মানে যেই দ্বাপর যুগ এলো অমনি পরমায় যাবার ওই 10,000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 1,000 বছর। খুব লক্ষ্য করবেন, পরমায়তে 10,000 থেকে একটা শূন্য মুছে গেল, থাকলো কত? 1,000 বছর। পরমায় কমে গেল, সব দিকে কমে গেল। ওই লম্বা তো ওই 14 হাতের অর্ধেক হয়ে গেল, মানে 7 হাতের লম্বা মানুষ আরো গরিব হয়ে গেল। এরাই কাঁসা পেতলের বাসন ব্যবহার করতে আরম্ভ করলো। তখন ভগবান এদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা আর একটু সহজ করে দিলেন। কি? দ্বাপরে পরিচর্যায়। পরিচর্যায় মানে পরিচর্যা মানে পরিচর্যা মানে সেবা, ঈশ্বরের সেবা করা। দ্বাপর যুগের জীবেরা সেবা দ্বারা ঈশ্বরকে লাভ করছে। কলিযুগের জীব সেবা দিতে পারবে ঠাকুরের? এখন সেবা দিতে পারবে? জয় রাধা। কলিযুগের জীব সেবা দিতে পারবে না। একমাত্র সেবা দিতে জানতেন কে? মা যশোমতী। তিনি ছিলেন রাজমহিষী। আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, আমি কাউকে লক্ষ্য করে বলছি না। আমার দাদু একটা বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল। দাদু ছিল কি আগ্রহ, কিসের আগ্রহ? না আমার বংশ পরম্পরায় বিগ্রহের সেবা করবে। এবার না বাবার সময় যখন এলো তখন হলো বিগ্রহ। কেন না বাবা চিন্তা করছে আমার বাবা করেছে, আমাকে করতে হবে। এবার নাতির সময় যখন এলো তখন আর আগ্রহ রইল না, বিগ্রহ রইল। হ্যাঁ, তখন গণগ্রহ হলো। এটা সব জায়গায় হয়েছে। মহাপ্রভু কত দূরদর্শিতা ছিল, কলিযুগের জীব সেবা দিতে পারবে না।
ঈশ্বরের সেবা দেওয়ার চাকরিখানি ব্যাপার। তাহলে এই সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর গেল, এবার এলো কি কলিযুগ। এই কলিযুগ কি হচ্ছে দেখতে পাচ্ছেন? কলিযুগ ঈশ্বরের সেবা ধ্যান। যে কলিযুগ এলো অমনি পরমাতে 1000 থেকে আবার একটা শূন্য মুছে গেল, থাকলো কত? হ্যাঁ, জোরে বলুন একটু। একটা বসে আছে। জয়রাধে, ঠিক করে সত্যি কথা বলুন, কত হয়েছে? 50, 60, 70, 80 আসে। স্বল্প পরমায়ু আর লম্বা তো ওই 7 হাতের অর্ধেক হয়ে গেল, মানে 3.5 হাত। যদি কারো সন্ধ্যা থাকে নিজের হাতে মেপে দেখে নেবে 3.5 হাতই আছে, আরো গরিব হয়ে গেল। আগো তোমরা যে বাসনগুলো ব্যবহার করো, কিসের বাসন হয়? কোথায় সোনা ছিল, কোথায় লোহাতে এসে ঠেকেছে। হতদরিদ্র ছোট থাকা মানুষ, স্বল্প পরিমাণ, এদের সাথে আপনি হবে কেমন করে? তখন মহাপ্রভু করলেন কি, এই কলিযুগের জীবের মঙ্গল আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
কীর্তন, একবার হরিনাম কীর্তন, একবার হরি বল বল, একবার হরি বল বলবি ঠিক উদাহরণ, যার জন্য আরেক ধন্য দিচ্ছেন কলিযুগের পারে যাওয়া সহজ উপায়। এক ধন্য দিচ্ছেন মহাপ্রভুর জন্য কলিযুগের অবতারের জন্য, আরেক ধন্য দিচ্ছেন কলিযুগের পারে যাওয়া সহজ উপায়। তাই সেই গৌরের ভাবের গতি কি হয়েছে কেমন বলে আদে আপনি কালিদারে হইয়া আমার বাবা কি ধোকা থাকে শ্রীমন মহাপ্রভু এই কলিযুগের জীবের দশা বলেন হেরে কান্ডারি হয়েছেন। কান্ডারি কাকে বলে? যে নৌকা চালায়, মল্লাহ মাঝি, কান্ডারি বলে। যে কিনারায় লাগায় তাকে বলে কান্ডারি।
কিনারায় যে লাগিয়ে দেয়, এই তরিখানা কিনারায় যিনি লাগিয়ে দেন তিনি কান্দানি। তা এই দেহ তরিকা সবাই কান্দানি কিনারে লাগাতে পারবে? এই দেহ তরি খুব জটিল জিনিস, কীর্তন এত সোজা জিনিস নয় যে বললাম দু চারটে চাকরির মতো গল্প করলাম শুনলেন চলে গেলে, এত সোজা জিনিস নয়। ভজনীয় বস্তু। গোবিন্দের লীলার প্রয়োজন ছিল না, স্বয়ং ভগবানের কি লীলার প্রয়োজন ছিল? করেছিলেন কেন? পরবর্তী জন্মে যারা ভক্তের একটা ভজন সাধনার উপাসনার বস্তু হয়ে গেল। দু চারটে নজরুল গীতি শুনলেন, হ্যাঁ, আর রবীন্দ্রসঙ্গীত শুনলেন, দ্বিজেন্দ্র গীতি শুনলেন, কীর্তন শোনা হলো না। মহাজনদের পদ পদাবলীগুলো আশ্রয় করতে হবে, তবে কীর্তন শোনা হবে। যাই হোক, কান্দারি যিনি এ দেহ তরি কিনারায় লাগান তিনি হচ্ছেন কান্দারি। তাহলে আমাদের দেহ তরি কিনারায় লাগাবার জন্য কে আসেন? সদ্গুরু। सदगुरु आश्रय करते हैं। तुलसीदास जी बोले सदगुरु पावे भेद बतावे, जब ज्ञान करे उपदेश, कैला की माया छुपे जब आपने करे प्रवेश। কয়লাকে যদি আমরা কয়লার জায়গার লোক তো যদি কয়লা চলে আসে,